নমস্কার। সবথেকে বড় খবর, তো আপনারা যারা যুবসাথী প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করতে চাচ্ছেন, কিন্তু আপনারা কিন্তু অনলাইন আবেদন করতে পারছেন না। তার কতগুলো কারণ, আপনারা কিন্তু যে ফাইল সাইজ কিভাবে কমাতে হয় আপনারা জানেন না, কিভাবে ফটো আপলোড করতে হয়। ওখানে কিন্তু এমবি ধরে দেওয়া হয়েছে যে 300 কেবি 50 কেবি এর মধ্যে কিন্তু ফটো ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। তো আপনারা কিভাবে করবেন জানেন না, তো এই নিয়েই কিন্তু আজকে আমার ভিডিও। তো আপনাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, স্কিপ না করে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, ফর্মটাতে যে নতুন কিছু পরিবর্তন আনা হয়েছে, তো সেখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে 300 কেবির মধ্যে কিন্তু আপনাকে কিন্তু ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড করতে হবে। প্রথমে যে মাধ্যমিকের অ্যাডমিটের কথা বলা হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে 300 কেবি, মার্কশিটের জন্য কিন্তু 300 কেবি চাওয়া হয়েছে। এবার কপি অফ আধার কার্ড 300 কেবি, ভোটার কার্ডেও 300 কেবি, ব্যাংকের বইয়েও 300 কেবি, এসসি এসটিতেও 300 কেবি। এবার শুধু কিন্তু আপনাদের যে ফটো আপনারা আপলোড করবেন সেটাতে কিন্তু বলা হয়েছে 50 কেবি, আর কিন্তু আপনাদের সিগনেচার 50 কেবি। এবারে সিগনেচার 50 কেবি আর ওইগুলো যে 300 কেবি আপনারা কিভাবে করবেন দেখুন। তো বন্ধুরা, এর জন্য কিন্তু আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজারে আপনারা গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন রিসাইজ ইমেজ। লিখলে পরে যে প্রথম যে আপনাদের কাছে যে ওয়েবসাইটটি চলে আসবে, এই ওয়েবসাইটটির উপর আপনারা কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে আপনাকে কিন্তু আপনি প্রথমে পিডিএফ কিন্তু বানাবেন না। পিডিএফ বানানোর আগে আপনারা যখন ফটো তৈরি করবেন, তো সেই ফটোর সাইজ কিন্তু আগে আপনারা কমিয়ে নিতে পারেন। তো আমি দুটো স্টেপ আপনাদের দেখাবো। প্রথমত আপনারা কিন্তু এই ওয়েবসাইটে এসে সিলেক্ট করলেন। সিলেক্ট করে আপনারা যদি দেখুন, আমি একটা দেখাচ্ছি। এই যে ধরুন এটা হচ্ছে 2.45 MB কিন্তু এখানে রয়েছে পিএনজি ফরম্যাটে। তো আমি এটাকে চুজ করে নিলাম। তো দেখুন এখানে কিন্তু এবার এখানে কিন্তু কম দেখাচ্ছে 2.34 MB। তো যাই হোক, 2.34 MB আছে এখানে। এবার এখান থেকে দেখুন, এখানে ফরম্যাট আছে, আপনারা কি ফাইল সাইজ মানে ফাইলের কি ফাইল বানাবেন, তো এখান থেকে কিন্তু আপনারা চুজ করে নিতে পারবেন। তো এখানে কিন্তু 90% কোয়ালিটি করা আছে। তো দেখুন আমি এখান থেকে কিন্তু রিসাইজ করে দিচ্ছি। তো দেখুন 2 MB থেকে কিন্তু ফাইল সাইজ কিন্তু এখানে এসে দাঁড়িয়েছে 321। এবার আপনাদের যদি মনে হয় যে না, এটাও বেশি হয়ে যাচ্ছে, তো আপনারা কিন্তু এখান থেকে এই পার্সেন্টেজটা কিন্তু কমিয়ে দিতে পারেন। পার্সেন্টেজটা কমিয়ে দিলে পরে কিন্তু আপনাদের এখান থেকে কিন্তু দেখুন ফাইল সাইজ কিন্তু কমে আসছে। যদি তারপরেও যদি আপনাদের না মনে হয়, তো একবারেও কিন্তু আপনারা কমিয়ে দিতে পারেন। এবার যত সাইজ আপনারা কমাবেন, তত কিন্তু ছবির কোয়ালিটি কিন্তু খারাপ হবে। যাই হোক, এবার এবার হয়ে গেল। এবারে আপনারা পিডিএফ যারা বানাতে পারেন না বা পারবেন না, তো কীভাবে পিডিএফ বানাবেন, আপনারা কিন্তু প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে, এই যে প্লে স্টোরে গিয়ে নেটরা স্ক্যান বলে একটি অ্যাপস আছে। এই অ্যাপসটা কিন্তু খুব সুন্দর, একদম খুব সহজে কিন্তু পিডিএফ তৈরি করা যায়। তো এই নেটরা স্ক্যান থেকে কিন্তু আপনারা পিডিএফ বানিয়ে নিতে পারবেন। দেখবেন আপনারা প্রথমে যখন ফটোর সাইজটা কমাবেন, কমানোর পর আপনারা যদি আবার পিডিএফ তৈরি করেন, তখন দেখবেন কিন্তু পিডিএফের সাইজ কিন্তু অলরেডি কমে গেছে। আর একটা খুব সহজ পদ্ধতি আছে, আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে আপনারা ফটো সেন্ড করে আবার কিন্তু সেটাকে ডাউনলোড করলে পরে কিন্তু আপনাদের কিন্তু রেজলিউশন কমে গিয়ে আপনাদের কিন্তু ফাইল সাইজটা কিন্তু কমে যাবে। তো এই হচ্ছে দুটো পদ্ধতি, আপনারা কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করে নিতে পারবেন আপনারা এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আপনাদের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এরকম ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।